হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রিপা রঞ্জনা চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি ইন্ডিয়ান কফি হাউসে। যে কফি হাউস নিয়ে এত এত গান শুনেছি আমরা, আজকে আমি সেই কফি হাউসে চলে আসলাম দেখবার জন্য। ছোটোবেলা থেকে তো কফি হাউসের গান শুনছি, কফি হাউসের নাম শুনছি, আজকে সামনাসামনি সুযোগ পেয়ে সেই সুযোগটা হাতছাড়া করিনি। এটা হচ্ছে কফি হাউসের রাস্তা, মানে এটা হচ্ছে কফি হাউসে ঢোকার পথেই হচ্ছে অনেকগুলো লেটার বক্স দেখলাম। আমার কাছে এটা তো খুব সুন্দর লেগেছে, জন্য ভিডিও করে নিলাম আপনাদের জন্য। আর এটা হচ্ছে কফি হাউসের সিঁড়ি, এখন আমি হচ্ছে উপরের দিকে উঠে যাব। কফি হাউসটা হচ্ছে দোতলাতে, তো আমি এখন দোতলাতে উঠছি। আর দোতলাতে উঠার পরে হচ্ছে দোতলা থেকে হচ্ছে এটা আবার আরেকটা ফ্লোর আছে। মানে আপনি যখন দোতলায় উঠবেন, না আমি এখন যে দোতলায় উঠছি এখান থেকে দেখা যাচ্ছে যে ওপরে আরও একটা বসার জায়গা আছে। তো আমি প্রথমে আগে এইটাতে ঢুকি, এটাতে ঢুকে একটু দেখা যায় এখানে অবস্থাটা আসলে কীরকম। এটা হচ্ছে মানে কফি হাউসের মেইন জায়গাটা। এখানে হচ্ছে আপনি বসে আড্ডা দিতে পারবেন। তো আমি এখানে আর বসবো না, আমি একটু উপরের দিকে যাই, উপরে যেয়ে দেখি উপরে কী অবস্থা। এটা হচ্ছে দোতলার উপরে আরেকটা ফ্লোর, কিন্তু এটা কিন্তু তিনতলা না। তো এখান থেকে হচ্ছে কলেজ স্ট্রিটের রাস্তা যেটা, সেটা একটু দেখায় আপনাদেরকে। এই যে নিচে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে বইয়ের দোকান। কলকাতার বিখ্যাত যেসব জায়গা আছে তার মধ্যে কফি হাউসও রয়েছে। এই কফি হাউসে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রয় এবং বাঙালি অভিনেতা রুদ্রপ্রসাদ সেনগুপ্তের মতো মানুষেরও এখানে বসে আড্ডা দিয়েছেন। তাছাড়া বিভিন্ন গায়ক, সাহিত্যিক, রাজনীতিবিদ সবাই এসে মানে এখানে কম বেশি আড্ডা দিয়েছে। এইটা হচ্ছে কফি হাউসের দোতলার অংশটা, কিন্তু এই পুরো ভিউটা দেখেন, উপর থেকেও দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই চারপাশে হচ্ছে বারান্দার মতো করে জায়গা করা আছে, এই পাশ দিয়ে বসে চা খেতে পারবেন, কফি খেতে পারবেন। আর উপর থেকে দেখা যাচ্ছে যে কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে ওদের টেবিলগুলো সাজানো হয়েছে যাতে মানুষজন সুন্দর করে বসতে পারে। তারপর এখান থেকে হচ্ছে আমি একটা হট কফি নিয়েছি, এটা খেলাম। তারপর হচ্ছে একটা কোল্ড কফি নিয়েছি জাস্ট টেস্ট করবার জন্য, কারণ এখানে হচ্ছে কফির অনেক নাম শুনেছি। তো আমার কাছে মনে হয়েছে এর থেকে কফি যদি আমি বাসায়ও বানাই অনেক ভালো কফি বানাতে পারবো। জাস্ট এখান থেকে খাওয়া হচ্ছে এখানের একটা এটা হচ্ছে কফি হাউসের খাবারের মেনু। এখানে সবগুলো খাবারের প্রাইস দেওয়া আছে, যার যেটা পছন্দ সেটা অর্ডার করতে পারবেন। আর টেবিলেও হচ্ছে ওরা আবার মেনু কার্ড দিয়ে থাকে, সেটা দেখেও আপনি অর্ডার করতে পারবেন। কফি হাউসের লোকেশনটা আমি একটু বলে দিই, যারা হচ্ছে প্রথমবারের মতো আসবেন তারা হয়তো জানেন না যে কিভাবে আসবেন। তো তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে কফি হাউসটা হচ্ছে কলেজ স্ট্রিটে অবস্থিত। বইপাড়া যে আছে কলকাতার, সেই সেই জায়গাটার মধ্যেই হচ্ছে কফি হাউস নির্মাণ করা হয়েছে। কফি হাউসটা নির্মাণ করা হয় 1941 থেকে 42 সালের মধ্যে। তো কফি হাউস থেকে দুইটা কফি খেয়ে আমি এখন নিচে নেমে গেলাম। এখন আমি যাচ্ছি কফি হাউস থেকে জাস্ট একটু সামনে এসে ডান দিকে রাস্তাতে ঢুকলাম। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে বইয়ের দোকান আছে, আপনি চাইলে গল্পের প্রচুর বই কিনতে পারবেন এখান থেকে। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব 105 বছর আগের একটা জুসের দোকানে। এটা খুবই বিখ্যাত এখানকার জন্য। তো আমি যেহেতু এত দূর কষ্ট করে এসেছি, তো আমি এই জুস খাওয়াটা মিস করতে চাই না। তাহলে চলুন আমার সঙ্গে একটু ঘুরতে।
আমি এখন চলে এসেছি প্যারামাউন্টে। এখান থেকে আমি একটা ডাবের জুস খাবো। এটা হচ্ছে ওদের মেনু কার্ড। তো ১০০ টাকা দিয়ে হচ্ছে আমি একটা ডাবের জুস নিয়েছি। এটা খুবই মজার। আপনারা আসলে অবশ্যই একবার ট্রাই করবেন। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সঙ্গে থাকবেন। কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।